নির্মাণের ৩২ বছর পরও আদায় করা হচ্ছে ময়মনসিংহের বাংলাদেশ চীন মৈত্রী সেতুর টোল। দীর্ঘদিনেও টোল আদায় বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় মানুষ। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জেলা নাগরিক আন্দোলনের নেতারা। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে টোল আদায় বা বন্ধ করা এটি মন্ত্রণালয়ের বিষয়। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। ১৯৯১ সালে উদ্বোধনের পর থেকেই আদায় হচ্ছে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত বাংলাদেশ চীন মৈত্রী সেতুর টোল। বর্তমানে যানবাহনের আকার ভেদে ১০ টাকা থেকে ২৫০ টাকা করে টোল দিতে হচ্ছে। দীর্ঘ ৩২ বছরেও টোল আদায় বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ পরিবহন চালক ও মালিকরা। পরিবহন সংশ্লিষ্টদের অভিযোগ, কোনো নিয়মনীতি ছাড়াই প্রতি বছর টোল আদায়ের হার বৃদ্ধি করায় বিপাকে পড়েছেন তারা। খালি গাড়িগুলা ছাড় দেয় না, অথচ নেত্রকোনা মহুয়া ওইগুলা গাড়ির ব্রিজ ভাড়া নেয় ৩০ টাকা, আর আমাদের নেয় 40 টাকা, আবার ওনাদেরকে খালি ছাড়া দেয়। আমরা সরকারের কাছে আবেদন আবেদন এটাই যে আমাদের এই টোল বন্ধ করা হোক। ২৫-২৬ বছর ধরে টুলটা ভাড়া দিতেছি, এখনো টুলটা বদ্ধ হইতেছে না। জেলা নাগরিক আন্দোলনের নেতারা বলছেন, এই সেতুর টোল আদায় বন্ধ করা না হলে আন্দোলনের বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা এই ময়মনসিংহের মানুষ নিয়ে এই টোল প্লাজা টোল বন্ধ করার জন্য আমরা আরো জনগণকে সম্পৃক্ত করে আমরা এরকম একটি কর্মসূচি প্রণয়ন করতে চাই। এদিকে এই সেতুর টোল আদায় সম্পূর্ণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমাদের যে আয়টা হয় এটা সরাসরি সরকারের রেভিনিউ আয়, যার কারণে এইটা এই টোল আদায় চলবে কি চলবে না এটা সম্পূর্ণ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে থাকে। ৯৭ কোটি টাকা ব্যয়ে এই সেতু দিয়ে প্রতিদিন গড়ে ৫,০০০ যানবাহন চলাচল করে। গত ৩ বছরে টোল ইজারা বাবদ রাজস্ব আদায় হয়েছে প্রায় ৪৭ কোটি টাকা। আওলাদ রুবেল, এসএ টিভি, ময়মনসিংহ।